সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ। ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ আলোচনা করার পূর্বে ক্লোরোপ্লাস্ট কী সে সম্পর্কে আমাদের আগে একটু জেনে নেওয়া দরকার। প্রিয় বন্ধুরা, তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, চিহ্নিত চিত্র। চিত্রটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখানে ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ দেখানো হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটি কোষীয় সাইটোপ্লাজমিক অঙ্গাণু, যা কোষের খাদ্য তৈরি করে থাকে। সেজন্য ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়েও থাকে। প্রিয় বন্ধুরা, আমরা ক্লোরোপ্লাস্টকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। সবুজ বর্ণের প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট এক ধরনের প্লাস্টিক। এই প্লাস্টিক বিভিন্ন বর্ণের হয়, তার ভিতরে সবুজ বর্ণ যেটা, তাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত হয়। ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় ধারণ করে বলে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়ে থাকে। ক্লোরোপ্লাস্টে অন্যান্য বর্ণকণিকাও কিছু কিছু পরিমাণে বিদ্যমান থাকে। উদ্ভিদের জন্য ক্লোরোপ্লাস্ট অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম 1883 সালে উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিক লক্ষ্য করেন এবং তিনি এই সবুজ বর্ণের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট নামে নামকরণ করে থাকেন। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে। কোষের রান্নাঘর বলা হয় এই কারণে যে কোষের খাদ্য সংশ্লেষণে সাহায্য করে থাকে। কোষের যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, সেই জন্য শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়ে থাকে। এই ক্লোরোপ্লাস্ট শক্তি রূপান্তরের অঙ্গাণু। তাহলে বন্ধুরা, আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে জানছি। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড, এক ধরনের সবুজ বর্ণের প্লাস্টিড এবং কোষীয় সাইটোপ্লাজমিক ক্ষুদ্র অঙ্গাণু, যা কোষের খাদ্য তৈরি করে থাকে, অর্থাৎ কোষের খাদ্য উৎপাদন কেন্দ্র বলা হয়ে থাকে এই ক্লোরোপ্লাস্ট। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে ক্লোরোপ্লাস্ট কি। ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমাদের একটু জানা হয়েছে। এবার আমরা ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে আলোচনা করব। তো ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে আলোচনা করার আগে ক্লোরোপ্লাস্টের গঠন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভৌত গঠন আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। তো ভৌত গঠন কতগুলো অংশ দেখা যায় ভৌত গঠনের ক্ষেত্রে। একটা হচ্ছে আবরণী ঝিল্লি, স্টোমা, থাইলাকয়েড ও গ্রানাম, স্টোমা ল্যামেলি, ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস, ডিএনএ ও রাইবোসোম। তাহলে বিভিন্ন ভৌত গঠনসমূহের বিভিন্ন অংশসমূহ হচ্ছে আবরণী ঝিল্লি, স্টোমা, থাইলাকয়েড ও গ্রানাম, স্টোমা ল্যামেলি, ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস, আর ডিএনএ ও রাইবোসোম। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা দেখি যে আবরণী ঝিল্লিটা কি। আবরণী ঝিল্লিটা হচ্ছে সমস্ত ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট আংশিক অনুপ্রবেশ্য মেমব্রেন দ্বারা গঠিত। এর বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর, ভিতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। এই দুই স্তর মিলে হয় আবরণী ঝিল্লি। এই আবরণী ঝিল্লি প্রধানত গ্লাইকোসিস গ্লিসারল দ্বারা গঠিত। এখানে ফসফোলিপিড থাকে না, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মেমব্রেন যে পদার্থ দ্বারা আবৃত, সেই মেমব্রেন ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিস গ্লিসারল থাকে। এটা একটি ব্যতিক্রমী গঠন, সেজন্য একে একটি ব্যতিক্রমী গঠন বলা হয়ে থাকে। তাহলে এর প্রধান অর্থাৎ মেমব্রেন প্রধান উপাদান হচ্ছে গ্লাইকোসিস গ্লিসারাইড। এখানে কোনো ফসফোলিপিড থাকে না। দুই স্তর বিশিষ্ট, বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর, ভিতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। এই দুই স্তরকে এক্ষেত্রে আমরা বলছি আবরণী ঝিল্লি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা আবরণী ঝিল্লিটা কি এটা আমরা জানছি। অর্থাৎ
বাইরের চারিপাশে যে দ্বিস্তরবিষ্ট পর্দা দ্বারা আবৃত, সেই দ্বিস্তরবিষ্ট পর্দাকে আমরা সাধারণত বলছি আবরণী ঝিল্লি। আংশিক অনুপ্রবেশ অর্থাৎ বিভিন্ন উপাদান আংশিকভাবে যাতায়াত করতে পারে। এবার আমরা দেখব স্টোমা। স্টোমাটা কি? স্টোমাটা হচ্ছে এই আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলয়েডধর্মী ও ম্যাট্রিক্স তরলকে এর ভিতরে, অর্থাৎ আবরণী ঝিল্লি দ্বারা আবৃতের অভ্যন্তরে যে তরল জাতীয় পদার্থ, সেই তরল জাতীয় পদার্থ কলয়েডধর্মী ম্যাট্রিক্স তরলকে স্টোমা বলে। স্টোমাতে 70S রাইবোজোম, অসমোফিলিক দানা, ডিএনএ, আরএনএ ইত্যাদি থাকে। শর্করা তৈরির এনজাইমও থাকে, অর্থাৎ এই স্টোমাতে শর্করা তৈরির এনজাইমও থাকে। সালোক সংশ্লেষণে কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন প্রক্রিয়া C3 ও C4 চক্র এই স্টোমাতে ঘটে থাকে। তাহলে বন্ধুরা, আমরা স্টোমাটা কি আমরা জানলাম। স্টোমাটা হচ্ছে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলয়েডধর্মী ম্যাট্রিক্স তরলকে স্টোমা বলে থাকি। স্টোমাতে 70S রাইবোজোম, অসমোফিলিক দানা, ডিএনএ, আরএনএ ইত্যাদি উপস্থিত থাকে। শর্করা তৈরির এনজাইমও এই স্টোমাতে উপস্থিত থাকে। সালোক সংশ্লেষণের কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন প্রক্রিয়া C3 ও C4 চক্র সেটা এই স্টোমাতে সংঘটিত হয় বা ঘটে থাকে। তাহলে বন্ধুরা, আমরা স্টোমা সম্পর্কে জানলাম। এবার আমরা জানব থাইলাকয়েড ও গ্রানাম। থাইলাকয়েড ও গ্রানামটা কি? থাইলাকয়েড ও গ্রানাম হচ্ছে স্টোমাতে অসংখ্য, এই যে আমরা স্টোমা দেখলাম তরল জাতীয় যে পথে অসংখ্য থলে আকৃতির 100 থেকে 300 অ্যাংস্ট্রম প্রস্থ বিশিষ্ট ত্রিমাত্রিক সজ্জার গঠন বিদ্যমান। আমরা এই যে ছোট ছোট একটি অংশ দেখছি, একটা অংশ, একটা অংশ, এটা থলে আকৃতির। এই থলে আকৃতির ত্রিমাত্রিক সজ্জার গঠন দেখা যায়, এদেরকে সাধারণত থাইলাকয়েড বলা হয়। অর্থাৎ একটি 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 প্রত্যেকটা থাইলাকয়েড, মানে একাধিক থাইলাকয়েড একত্রে সুসজ্জিত অবস্থায় থাকে, উপর্যুপরি সুসজ্জিত অবস্থায় থাকে। তাহলে প্রত্যেকটা আমরাকে বলবো একটা একটা থাইলাকয়েড, একটা থাইলাকয়েড, একটা থাইলাকয়েড, একটা থাইলাকয়েড, একটা থাইলাকয়েড। প্রত্যেকটি থাইলাকয়েডের ভিতরে একটি প্রকোষ্ঠ থাকে। এই থাইলাকয়েডের ভিতরে একটি করে প্রকোষ্ঠ থাকে। প্রকোষ্ঠে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, লিপিড দানার মতো বস্তু দেখা যায়। এই বস্তুকে একত্রে স্ফটিকাকার বলে। মানে এই স্ফটিকাকারকে তখন বলা হয় কোয়ান্টোসোম। অর্থাৎ এই যে থাইলাকয়েডের ভিতরে যে প্রকাশ থাকে, সেই প্রকাশের ভিতরে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, লিপিড, এনজাইম এইসব বস্তুসমূহ থাকে। এইসব বস্তুকে একত্রে একটা স্ফটিকাকার দানার মতো দেখায়, তখন এদেরকে কোয়ান্টোসোম বলে। তাহলে বন্ধুরা, আমরা কোয়ান্টোসোম কি এটা আমরা জানলাম। কতগুলো থাইলাকয়েড একত্রে একটির ওপর একটি সজ্জিত হয়ে স্তূপের মতো গঠন করে। যেমন একটি থাইলাকয়েড, একটি থাইলাকয়েড, একটি থাইলাকয়েড, এখানে বলা হচ্ছে প্রায় 10 থেকে 61, মানে 100টি, 10 থেকে 100টি থাইলাকয়েড একটির পর একটি উপর্যুপরি সজ্জিত হয়ে একটা স্তূপ গঠন করে। এই স্তূপকে আমরা বলছি গ্রানা। তাহলে একটি বলবো, অর্থাৎ একটিকে যখন একটি প্রকোষ্ঠ বলবো তখন সেটা হচ্ছে থাইলাকয়েড। আর একাধিক থাইলাকয়েড অর্থাৎ 10 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে যখন একটা স্তূপ গঠন করবো তখন তাকে আমরা বলবো গ্রানাম। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে থাইলাকয়েড ও গ্রানামটা কি। থাইলাকয়েড হচ্ছে স্টোমাতে অসংখ্য থলে আকৃতির 100 থেকে 300 প্রস্থ বিশিষ্ট ত্রিমাত্রিক সজ্জার যে গঠন, তাকে আমরা সাধারণত এই ত্রিমাত্রিক গঠন, এটা সাধারণত বাইরের চিত্র এবং দেখা যাচ্ছে কিন্তু এর গঠনটা হচ্ছে ত্রিমাত্রিক, তখন এদেরকে থাইলাকয়েড বলছে। এই থাইলাকয়েড যখন একাধিকভাবে, মানে একাধিক একত্রে 10 থেকে 100টি উপর্যুপরি সজ্জিত অবস্থা থাকে, স্তূপ গঠন করে, তখন তাকে আমরা বলবো গ্রানাম। তাহলে বন্ধুরা, আমরা থাইলাকয়েড ও গ্রানাম সম্পর্কেও জানছি। এবার হচ্ছে স্টোমা ল্যামেলি। স্টোমা ল্যামেলিটা হচ্ছে খুব সহজ, অর্থাৎ একটা গ্রানাম, একটা গ্রানাম, একটা গ্রানাম,
অর্থাৎ পাশাপাশি দুটি গ্রানাম এর মধ্যে একটি সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত অবস্থা থাকে, সংযুক্ত থাকে। সেই সূক্ষ্ম সংযুক্ত নালিকাকে আমরা বলি স্টোমা ল্যামেলি। অর্থাৎ পাশাপাশি দুটি ল্যামেলির মাঝে একটি সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত অবস্থায় থাকে, সেই সূক্ষ্ম নালিকাকে আমরা বলছি স্টোমা ল্যামেলি। এই স্টোমা ল্যামেলিতে বা স্টোমা ল্যামেলির অভ্যন্তরে কিছু পরিমাণ ক্লোরোফিল থাকে। তাহলে স্টোমা ল্যামেলিটা কি? স্টোমা ল্যামেলিটা হচ্ছে পাশাপাশি দুটি গ্রানাম বা কিছু সংখ্যক গ্রানাম, পাশাপাশি অনেক গ্রানাম, এবং এই পাশাপাশি গ্রানাম এর মাঝে সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত। এই গ্রানামের সাথে এটা সূক্ষ্ম নালিকা, এর সাথে এটা, এই গ্রানামের সাথে এই গ্রামের এই সূক্ষ্ম নালিকাকে আমরা সাধারণত বলছি স্টোমা। অর্থাৎ পাশাপাশি দুটি গ্রানাম যে সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত অবস্থা থাকে, সেই যুক্ত নালিকাকে আমরা বলবো স্টোমা ল্যামেলি। এরপর ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস। প্রিয় বন্ধুরা, ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিসটা হচ্ছে আমরা যে থাইলাকয়েডগুলো দেখলাম, এই প্রত্যেকটা একটু প্রকাষ্ট। এই থাইলাকয়েড মেমব্রেন বহু গোলাকার বস্তু বহন করে। এর যে গায়ে, অর্থাৎ প্রত্যেকটা মনে করেন একটা থাইলাকয়েড, আমরা যদি আলাদাভাবে দেখি একটা থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মেমব্রেন অর্থাৎ বাইরের যে পর্দা দ্বারা আবৃত, সেই পর্দা আবৃতকে বলছে মেমব্রেন। এই মেমব্রেনের গায়ে বহু গোলাকার বস্তু এরকম গোলাকার বস্তু বহন করে থাকে। এই থাইলাকয়েডের মেমব্রেন ভিতরের গায়ে অসংখ্য সালোক সংশ্লেষণে, এর ভিতরের গায়ে অসংখ্য সালোক সংশ্লেষণকারী একক ও এটিপি সিনথেসিস নামক বস্তু থাকে। এটিপি সিনথেসিস নামক বস্তুতে এটিপি তৈরির সকল এনজাইম উপস্থিত থাকে। প্রতি ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জান্থফিলের প্রায় 300 থেকে 400টি অণু থাকে। মানে মেমব্রেনগুলোতে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিটও অবস্থান করে। এই মেমব্রেনগুলোতে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট থাকে, এবং প্রতি ইউনিটের ক্ষেত্রে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, অথবা প্রতি ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জান্থফিল এর প্রায় 300 থেকে 400টি অণু থাকে। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেসিসটা কি। এরপর হচ্ছে ডিএনএ ও রাইবোসোম। ডিএনএ ও রাইবোসোমটা হচ্ছে যে একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে সমান আকৃতির প্রায় 200 থেকে সমান আকৃতির যে গোলাকার প্রায় 200টি ডিএনএ থাকতে পারে বা থেকে থাকে। ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও রাইবোসোম থাকার কারণে ক্লোরোপ্লাস্ট নিজের অনুরূপ সৃষ্টি করতে পারে এবং কিছু প্রয়োজনীয় প্রোটিন তৈরি বা সংশ্লেষ করে থাকে। তাহলে বন্ধুরা, আমরা ডিএনএটা ও রাইবোসোমটা দেখলাম যে ক্লোরোপ্লাস্টের মধ্যে সমান আকৃতির প্রায় 200 ডিএনএ থাকতে পারে। ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও রাইবোসোম থাকে। এই নিজস্ব ডিএনএ ও রাইবোসোম থাকার কারণে নিজের অনুরূপ সৃষ্টি করতে পারে এবং কিছু প্রয়োজনীয় প্রোটিন তৈরি বা সংশ্লেষ করে থাকে। তাহলে বন্ধুরা, আমরা ডিএনএ ও রাইবোসোম সম্পর্কে জানলাম। তাহলে এর ভৌত গঠন হচ্ছে আবরণী। বাইরে দ্বিস্তর বিশিষ্ট যা পদার্থ দ্বারা আবৃত থাকে তাকে আমরা সাধারণত বলি আবরণী ঝিল্লি। দুটি স্তর, বাইরেরটাকে বলে বহিঃস্তর, ভিতরেরটা হচ্ছে অন্তঃস্তর। স্টোমাটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃতের ভিতরে যে তরল জাতীয় কলোরধর্মী ম্যাট্রিক্স বিদ্যমান থাকে তাকে আমরা সাধারণত বলি স্টোমা। থাইলাকয়েড স্টোমাতে ত্রিমাত্রিক আকৃতির একটি থলে আকৃতির প্রকোষ্ঠ আকৃতি, অসংখ্য থলে আকৃতির প্রকোষ্ঠ বিশিষ্ট একটি অংশ দেখা যায়, তাকে সাধারণত আমরা বলি থাইলাকয়েড। এই থাইলাকয়েড যখন একত্রে যুক্ত হয় তখন একটি গ্রানাম গঠিত হয়। স্টোমা ল্যামেলি পাশাপাশি দুটি গ্রানামের মাঝখানে যে সংযুক্ত সূক্ষ্ম নালিকা দ্বারা, সেই সূক্ষ্ম নালিকাকে আমরা বলি স্টোমা ল্যামেলি। ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেসিসটা হচ্ছে এই যে থাইলাকয়েডের মেমব্রেনের গায়ে বহু সংখ্যক গোলাকার বস্তু থাকে।
থাইলাকয়েড মেমব্রেনের ভিতরেও গাত্রে অসংখ্য সালোক সংশ্লেষণকারী একক ও এটিপি সিনথেসিস নামক বস্তু থাকে। এটিপি সিনথেসিস নামক বস্তুতে এটিপি তৈরির সকল এনজাইম উপস্থিত থাকে। মেমব্রেনগুলোতে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিটও থাকে। প্রতি ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জান্থফিল এর প্রায় 300 থেকে 400টি অণু থাকে। এরপর হচ্ছে ডিএনএ রাইবোসোম। ডিএনএ রাইবোসোমটা বলছি যে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে গোলাকার বা সমান আকৃতির প্রায় 200টি ডিএনএ অণু থাকে। ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও রাইবোসোম থাকার কারণে অনুরূপ সৃষ্টি করতে পারে এবং কিছু প্রয়োজনীয় প্রোটিন তৈরি বা সংশ্লেষ করতে পারে। তাহলে বন্ধুরা আমরা এর ভৌত গঠন সম্পর্কে দেখছি। এবার আমরা দেখব রাসায়নিক গঠন, অর্থাৎ রাসায়নিকভাবে কী কী উপাদান দ্বারা ক্লোরোপ্লাস্ট গঠিত। রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্ট প্রধানত কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন দিয়ে গঠিত। এছাড়া এতে থাকে ক্লোরোফিল। প্রোটিনের মধ্যে 80% হচ্ছে অদ্রবণীয়, 80% হচ্ছে অদ্রবণীয়, আর 20% হচ্ছে দ্রবণীয়। যে প্রোটিন থাকে তার 80% হচ্ছে অদ্রবণীয়, যা লিপিডের সঙ্গে এক্ষেত্রে ঝিল্লি নির্মাণ করে, আর বাকি 20% হচ্ছে দ্রবণীয়। ক্লোরোপ্লাস্টে রয়েছে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা। এই ক্লোরোফিলের যে ক্লোরোফিল থাকে সবুজ বর্ণ, ক্লোরোপ্লাস্টের ভিতরে তো ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা থাকে, তার 75% হচ্ছে ক্লোরোফিল এ, আর বাকি 25% হচ্ছে ক্লোরোফিল বি। এছাড়া এখানে সামান্য পরিমাণ ক্যারোটিনয়েড ও নিউক্লিক অ্যাসিডও থাকে। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এই রাসায়নিক গঠনটা জানলাম। রাসায়নিক গঠনটা হচ্ছে রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্ট প্রধানত কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন দিয়ে গঠিত। যে প্রোটিন থাকে তার 80% হচ্ছে অদ্রবণীয়, আর 20% হচ্ছে দ্রবণীয়। এই 80% অদ্রবণীয় যা লিপিডের সঙ্গে একত্রে ঝিল্লি নির্মাণ করেও থাকে। ক্লোরোপ্লাস্টে যে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা থাকে, এর 75% হচ্ছে ক্লোরোফিল এ, আর 25% হচ্ছে ক্লোরোফিল বি। তাছাড়া এখানে সামান্য পরিমাণ ক্যারোটিনয়েড ও নিউক্লিক অ্যাসিডও থাকে। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এর গঠন লক্ষ্য করলাম, অর্থাৎ ভৌত গঠন ও রাসায়নিক গঠন। এবার আমরা দেখব যে ক্লোরোপ্লাস্টের কাজ। ক্লোরোপ্লাস্টের কাজ বলতে গেলে প্রধান যে কাজটা সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা বা ক্লোরোপ্লাস্টের খাদ্য তৈরির কারখানা বলা হয়ে থাকে। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। তাছাড়া অন্যান্য কিছু কাজ করে থাকে, যেমন সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তরিত করা এবং বায়ু কার্বন ডাইঅক্সাইডকে কোয়ান্টের সময় সংবন্ধন করা, ক্লোরোপ্লাস্টের প্রয়োজনীয় প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করা, ফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে এটিপিতে রূপান্তরিত করা, ফটো রেসপিরেশন করা, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা। তার প্রিয় বন্ধুরা আমরা কাজগুলো বলতে পারি। প্রথম যে কাজ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ও সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তরিত করা, বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে কোয়ান্টের সময় সংবন্ধন করা, ক্লোরোপ্লাস্টের প্রয়োজনীয় প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করা, ফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে এটিপিতে রূপান্তরিত করা, ফটো রেসপিরেশন করা, আর সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এর গঠন ও কাজ সম্পর্কে জানলাম, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে কোষের অঙ্গাণুসমূহ নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে।